আসসালামু আলাইকুম। আরেকটা সুন্দর দিনের শুরু হয়ে গেল। তো দুপুরের দিকে বাইরে বের হয়েছিলাম। এত রোদ ছিল। আর এই যে গাছগুলো দেখুন কি সবুজ সুন্দর হয়ে আছে। এটা আমার বাসার সামনের গাছ ছিল। তো বাইরে যখন হাঁটতেছিলাম দেখতেছি এত রোদ রে বাবা, মানে গরমটা মনে হয় বৈশাখের আগে থেকেই শুরু হয়ে গেল। আকাশটা কি সুন্দর। আমার পরিচিত রাস্তায় আবার একটু ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করলাম। বেশ ভালো লাগলো। ঢাকা শহরটা কিন্তু এখনও বেশ ফাঁকাই আছে। তো এই যে নার্সারির সামনে দিয়ে হাঁটতেছি, মানে একটু সবজি কেনার দরকার ছিল। সবজিটা কিনে আমি বাসায় চলে যাব আর রান্না শুরু করে দিব। আমি এখানে রান্না করব মাছের তরকারি। তো মশলা দিয়ে আমি আগের থেকেই কষিয়ে নিয়েছি। এবার এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি, সরি। তো এখানে ছিল জালি কুমড়া আলু দিয়ে আজকে রান্না করব। আর এই যে অপর সাইডে ছিল রুই মাছ ছিল এখানে ভেজে রেখেছি। তো এই যে প্রথমে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। আর জালিটা না সহজে সিদ্ধ হতে চায় না। কষিয়ে আমি না একটু পানি দিব। সেজন্য আমি এই যে এখানে আবার মাছ ভাজি করে রাখছি। আর আমি ক্যাটেলে পানি ছিল না, ক্যাটেলটা নিয়ে আমি পানি নিব। আর এই যেখানে আমি মশলা করে নিয়েছি, ছোট্ট একটা পাটা ছিল আমার। আর রান্নাঘরটা খুবই অগোছালো হয়ে আছে। রান্না করার সময় এই রকমই হয়ে থাকে। পানি গরম করে আমি এই যে সবজিটার মধ্যে দিয়ে দিলাম, জালি কুমড়ার মধ্যে। মেনলি আমি এইটাকে কষানো পানি দিচ্ছি, এরপরে আবার ঝোলের পানি দিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখলাম ম্যাক্সিমাম সিদ্ধ হয়ে গেছে জালিগুলা। তার মধ্যে আমি দিয়ে দিব মাছের মাথাটা। এই যে আমি আরেকটু নাড়ানাড়ি করে নিলাম। তারপরে এই যে দেখুন আমি মাথাটা দিয়ে দিয়েছি। তারপর আবার ঝোলের পানি দিয়ে দিব। আর এই জালির তরকারি গরমে খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। সব কয়টা মাছও আমি দিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় আমার শেষের পথে। তো পাশের চুলায় আমি রান্না করছিলাম পেঁপে দিয়ে ডাল, বুটের ডাল রান্না করছিলাম। আমার বাসায় এই সবজিটা সবাই খুব পছন্দ করে। আর এই পাতিলে দিয়েছি দুধ। আসলে ঈদের দিন আমি সেমাই খেতে পারি নাই, রান্না করেছিলাম, খেতে ইচ্ছা করতেছিল না। কিন্তু ঈদের পরে এখন না আমার খুব খেতে ইচ্ছা হচ্ছে সেমাই। তো 2 কেজি দুধ আমি এখানে নিয়েছিলাম। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। তারপরে তেজপাতা, এলাচ আর দারুচিনি দিয়ে এটাকে ভালো করে জাল দিব। তারপরে দিব চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম। আমি প্রত্যেকটা মিষ্টিতে একটু করে লবণ দিই। আর সেমাইটা আমি আগে থেকেই ভেজে রাখছিলাম। এটা আমি কুলসুমের সেমাই নিয়েছিলাম, সেটা আমি ভেজে ঝরঝরা করে রাখছি। তারপরে যে দুধের দেখুন বলকটা চলে আসছে, আমি তাড়াতাড়ি করে নাড়তেছি যাতে পড়ে না যায়। চুলার জালটাও সাথে সাথে কমিয়ে দিলাম। এরপর আমি আস্তে আস্তে করে সেমাইগুলো ঢেলে দিব। কারণ খুব খেয়াল করে ঢালতেছি, কারণ এই মুখটা একটু ছোট টাইপের ছিল পাতিলের। তো আস্তে আস্তে আমি সেমাইটা ভিতরে দিয়ে দিলাম। এই যে দেখুন সেমাইটা আমার হয়ে আসছে। লাস্টে আমি দিব কিশমিশ, কারণ এর আগে যখন আমি দুধের সাথে কিশমিশ দিয়ে ফুটিয়েছি দুধটা না কেটে যায়, এই জন্য লাস্টে দিয়ে দিলাম। আর ঘন করে দেখুন